গোল্ড হল সেফ হেভেন অ্যাসেট। ইনফ্লেশন, জিওপলিটিক্স, সেন্ট্রাল ব্যাংক কেনাকাটা এবং ডলারের দুর্বলতার কারণে এখানে ভিড় মনস্তত্ত্ব খুব শক্তিশালীভাবে কাজ করে। ফলে গোল্ডে দীর্ঘদিনের ট্রেন্ড এবং স্পষ্ট ইম্পালস কারেকশন প্যাটার্ন দেখা যায়। গোল্ড মার্কেটে ইলিয়ট ওয়েভ অসাধারণভাবে কাজ করে, কারণ এখানে ট্রেন্ড দীর্ঘস্থায়ী এবং কারেকশন স্পষ্ট। বর্তমান কারেকশন শেষ হলে পরবর্তী বড় ট্রেন্ড ওয়েভ 5 $6,000+ পর্যন্ত নিয়ে যেতে পারে। বর্তমান গোল্ড মার্কেটে ইলিয়ট ওয়েভ মার্চ 2026, বর্তমান স্পট প্রাইস $4,488 থেকে $4,491 প্রতি আউন্স 20 মার্চ ক্লোজ অনুযায়ী। জানুয়ারি 2026-এ অল টাইম হাই ছিল $5,608। বাজার এখন ওয়েভ 4 বা কমপ্লেক্স কারেকশন WXY বা XZ এর মধ্যে। সাম্প্রতিক পতন 14% মাসে একটি কমপ্লেক্স কারেকশনের অংশ। যদি 4025 থেকে 4405-এর ওপরে থাকে, পরবর্তী ওয়েভ 5 শুরু, টার্গেট 5610 থেকে 6000+। 333 শেষ হলে বড় র্যালি আসবে। লাইট ফাইন্যান্স EWM ইন্টারঅ্যাক্টিভ অনুসারে বড় ব্যাংকের পূর্বাভাস 2026 শেষে $5,000 থেকে $6,300। জেপি মর্গান, UBS, গোল্ডম্যান স্যাক্স। 5টি ওয়েভ শেষ হওয়ার পর বাজার সম্ভবত WXY XZ কমপ্লেক্স কারেকশন নিতে চলেছে। এটি 333 নামে পরিচিত, খুবই বিরল প্যাটার্ন। স্ট্রাকচার WXY XZ, মোট 11টা সুইং। WYZ জিগজ্যাগ, ফ্ল্যাট বা ডাবল 3 হতে পারে। X কানেক্টর ওয়েভ, জিগজ্যাগ বা ফ্ল্যাট বা ট্রায়াঙ্গেল। এই প্যাটার্ন দীর্ঘ সাইডওয়েজ কনসলিডেশন তৈরি করে। 333 শেষ হলে বড় ট্রেন্ড রিজিউম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফিবোনাচ্চি গাইডলাইন WXY XZ। X সাধারণত W এর 50 থেকে 85.4% হয়। Z সাধারণত W এর 61.8 থেকে 123.6% হয়। Y সাধারণত W এর 161.8 অতিক্রম করে না। আমরা ইলিয়ট ওয়েভ অ্যানালিসিস করে গোল্ড মার্কেটের প্রেডিকশন করব। 1930-এর দশকে র্যালফ নেলসন এলিয়ট আবিষ্কার করেন। তিনি দেখলেন যে বাজারের দাম এলোমেলো না, বরং মানুষের ভিড় মনস্তত্ত্ব এর কারণে নির্দিষ্ট প্যাটার্নে চলে। বাজার মূলত দুই ধরনের মুভমেন্ট করে: ইম্পালস বা মোটিভ ওয়েভ, ট্রেন্ডের দিকে 5টা ওয়েভ; কারেক্টিভ ওয়েভ, ট্রেন্ডের বিপরীতে 3টা ওয়েভ ABC। অর্থাৎ বাজারের একটা পূর্ণ সাইকেল 5 ও 3 ওয়েভ। আমরা ফিবোনাচি ব্যবহার করে 2024 সালের কারেকশন শেষ হওয়ার পরে অক্টোবর থেকে ওয়েভ পরিমাপ করে দেখি ফিবোনাচি মাপ মতো ওয়েভ তৈরি হয় কিনা। ইলিয়ট ওয়েভে ফিবোনাচি রেশিও খুব গুরুত্বপূর্ণ। ওয়েভ 2 সাধারণত 50 to 61.8% রিট্রেস করে। ওয়েভ 3 প্রায় ওয়েভ 1-এর 161.8% বা 261.8% পর্যন্ত যায়। ওয়েভ 4 সাধারণত 38.2% রিট্রেস করে। ওয়েভ 5 প্রায় ওয়েভ 1-এর সমান বা 61.8% এক্সটেনশন হয়। ওয়েভ 1 প্রথম উঠা, ওয়েভ 2 ছোট্ট পড়া, ওয়েভ 3 সবচেয়ে শক্তিশালী উঠা, ওয়েভ 4 আরেকটা ছোট সংশোধন, ওয়েভ 5 শেষ উঠা, অতিরিক্ত উত্তেজনা, প্রায় ফাঁদ। তারপর শুরু হয় সংশোধন। ওয়েভ A বড় পড়া, ওয়েভ B ছোট উঠা, অনেকে ভাবে ট্রেন্ড আবার শুরু হয়েছে। ওয়েভ C আরও গভীর পড়া, সত্যিকারের সংশোধন শেষ। আমরা ফিবোনাচি মেপে 5টি ওয়েভ বের করে ফেলেছি এবং কারেকশন ওয়েভ ABC পরিমাপ করে ফেলেছি। 5টি ওয়েভ শেষ করার পর মনে হচ্ছে মার্কেট WXY XZ কমপ্লেক্স কারেক্টিভ প্যাটার্ন কারেকশন নিতে পারে, কারণ প্রতিটা কারেকশনের ভিতর ABC রয়েছে। যখন বাজারকে যথেষ্ট সংশোধন করতে পারে না, তখন বাজার আরও সময় নেয় এবং একাধিক কারেক্টিভ স্ট্রাকচার একসাথে জোড়া লাগিয়ে বড় কারেকশন তৈরি করে। এই জোড়াগুলোকে X ওয়েভ দিয়ে কারেক্ট করা হয়। WXY XZ 333 বা 333 স্ট্রাকচার। WXY XZ মোট 11টা সুইং, 3টে কারেক্টিভ প্যাটার্ন WYZ, দুটো X কানেক্টর দিয়ে জোড়া। WYZ হতে পারে জিগজ্যাগ, ফ্ল্যাট, ডাবল 3 ছোট, 333 খুব ছোট ডিগ্রি। X ওয়েভ যে কোনো কারেকশন, জিগজ্যাগ, ফ্ল্যাট, ট্রায়াঙ্গল সব সম্ভব। এটা খুবই রেয়ার বা বিরল প্যাটার্ন, সাধারণত দীর্ঘ সময় ধরে সাইডওয়েজ কনসলিডেশন চললে দেখা যায়।
333 শেষ হলে বড় ট্রেন্ড রিজিউম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 4150 থেকে 5200 পর্যন্ত যেতে পারে, তারপর আবার কারেকশন এসে 4200 পর্যন্ত নামবে। খান থেকে যে র্যালি দেবে সেটা 6000 পর্যন্ত যেতে পারে। মোটামুটি এই বাউন্সগুলো ধরতে পারলে বড় ধরনের প্রফিট করা সম্ভব। X 50 to 85.4%, Y 61.8% to 123.6%, Y সাধারণত W এর 161.8% অতিক্রম করতে পারে না, করলে ইম্পালসিভ হয়ে যেতে পারে। মার্কেট 4000-এর নিচে নেমে গেলে হেজ অথবা স্টপ লস ব্যবহার করতে হবে। এখান থেকে নিচে নেমে গেলে ট্রেড থেকে বিরত থাকায় ভালো হবে। গোল্ড এখন ওয়েভ 4 বা কমপ্লেক্স কারেকশন WXY বা WXYXZ এর মধ্যে আছে। জানুয়ারির পিকের পর 33 বা 333 স্ট্রাকচার তৈরি হচ্ছে। যদি কারেকশন শেষ হয় 4025 থেকে 4405-এর উপরে থাকে, তাহলে পরবর্তী ওয়েভ 5 শুরু হতে পারে। টার্গেট 5610 থেকে 6000 পর্যন্ত। বেশিরভাগ বড় ব্যাংক ও অ্যানালিস্ট বুলিশ রয়েছে, কারণ সেন্ট্রাল ব্যাংকের কেনাকাটা, ইনফ্লেশন হেজ, জিওপলিটিক্স। 2026 শেষে $5000 থেকে $5400, জেপি মর্গানের 5055 অ্যাভারেজ, কেউ 6000 প্লাস বলছে। সবচেয়ে আশাবাদী 6000 প্লাস ইউবিএস, গোল্ডম্যান স্যাক্স ইত্যাদি। বর্তমান থেকে 10 থেকে 35% প্লাস উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি কারেকশন শেষ হয়। বর্তমান কারেকশনে এগুলো গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিক সাপোর্ট 4486 থেকে 4470, শক্তিশালী সাপোর্ট 4405 থেকে 4370, ফিবোনাচি 61.8% প্লাস মিডিয়াম টার্ম অ্যাসেন্ডিং সাপোর্ট। মেজর সাপোর্ট ব্রেক হলে 4025 থেকে 4160, ওয়েভ 4 লো প্লাস অক্টোবর 2025 লো। ডিপ সাপোর্ট 3900 থেকে 4080, শেষ অবলম্বন। এখানে বাউন্সের সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি 4405-এর নিচে ক্লোজ হয় তাহলে আরও $300 থেকে $400 পড়তে পারে, কিন্তু আরএসআই ওভারসোল্ড, তাই বাউন্সের সম্ভাবনা আছে। এখন কাউন্টার ট্রেন্ড এন্ট্রি নেওয়া রিস্কি। ধৈর্য ধরুন। 4450 থেকে 4250 জোনে সাপোর্ট ধরে লং এন্ট্রি প্লাস ফিবোনাচি টার্গেট। সর্বশেষ বলা যায় ওয়েভ 4 বা WXYXZ কমপ্লেক্স কারেকশন চলছে। 333 শেষ হলে বড় র্যালি 6000 প্লাস আসার সম্ভাবনা উজ্জ্বল। ধৈর্য ধরুন এবং সাপোর্ট জোনে লং পজিশন নিন। Artlist.io. Music licensing reimagined. ইলিয়ট ওয়েভ থিওরিতে কমপ্লেক্স কারেকশনের সবচেয়ে জটিল এবং বিরল প্যাটার্ন হল 333 বা WXYZ। যখন একটা সিঙ্গেল ABC বা 33 বা WXY দিয়েও বাজারকে যথেষ্ট সংশোধন করা যায় না, তখন বাজার আরও সময় নেয় এবং 3টে কারেক্টিভ প্যাটার্ন একসাথে জোড়া লাগিয়ে এই প্যাটার্ন তৈরি করে। এটা সাধারণত দীর্ঘ সাইডওয়েজ কনসলিডেশন তৈরি করে এবং শেষ হলে বড় ট্রেন্ড রিজিউম হয়। সম্ভাব্য মূল্য লক্ষ্যমাত্রা: প্রথম র্যালি $4150 থেকে $5200, সংশোধন $5200 থেকে $4200, পরবর্তী বড় র্যালি ওয়েভ 5 শুরু $6000 পর্যন্ত। যদি কারেকশন 4025 থেকে 4405-এর উপরে থাকে, তাহলে পরবর্তী ওয়েভ 5 শুরু হবে, টার্গেট 5610 থেকে 6000 প্লাস। গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল: তাৎক্ষণিক $4486 থেকে $4470, শক্তিশালী $4405 থেকে $4370, ফিবোনাচি 61.8% প্লাস মিডিয়াম টার্ম অ্যাসেন্ডিং সাপোর্ট। মেজর $4025 থেকে $4160, ডিপ সাপোর্ট শেষ অবলম্বন $3900 থেকে $4080। ঝুঁকি ব্যবস্থাপনা: $4000-এর নিচে নামলে হেজ বা স্টপলস ব্যবহার করুন। এই লেভেল ভেঙে গেলে ট্রেড থেকে বিরত থাকাই উত্তম। বর্তমানে কাউন্টার ট্রেন্ড এন্ট্রি রিস্কি। 4405 থেকে 4250 জোনে সাপোর্ট ধরে লং এন্ট্রি প্লাস ফিবোনাচি টার্গেট নিরাপদ।